পড়িয়ে বাড়ি এসে দেখি মা আমার পছন্দের পিঠে বানিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড রোদ গরম থাকে, সেই কারণে দুপুরে আমি এখন জেঠুদের পুকুর পাড়ে বসে আছি। খোলা মাঠের হাওয়া, তার সাথে সামনেই পুকুর, জায়গাটা বেশ সুন্দর। এখন বিকেল হয়ে গেছে, তার সাথে আমার এক ব্যাচ টিউশন পড়ানো হয়ে গেছে। দু ব্যাচের মাঝখানে আমি 10 মিনিটের জন্য ফাঁকা হই, সেই টাইমটুকুর মধ্যেই আমার ভিডিও করা। গাছের নিচ থেকে বেশ কয়েকটা জাম কুড়িয়ে নিয়ে এসে খেতে খেতে এসেছি মাঠে। এই জায়গাটায় আসতে আমার মনও চায়, আর আসলে আমার ভালোও লাগে। এইখানে আসলে আমার একাকিত্ব জীবনটা কিছুক্ষণের জন্য আমি ভুলে যাই। এখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাচ্ছি আবারও টিউশন পড়াতে। টিউশন পড়িয়ে বাড়ি এসে দেখি আমার মা পিঠে বানাচ্ছে। ও বাবা, তাও আবার আমার পছন্দের পিঠে। এই সাজ পিঠে না একটা সময় আমাদের বাড়িতে হতোই না, মানে পিঠে ফুলতো না, চালের গুঁড়োগুলো দলা পাকিয়ে থাকতো, মনে হতো কি সেদ্ধই হয়নি। কিন্তু আমার মা জেদ ধরেছিল পিঠে আমি ভালো বানিয়েই ছাড়বো, সেই কারণেই না এখন ফাঁকা টাইমে মাঝে মধ্যে এই পিঠে বানাই। ওই যে বলে না, চেষ্টা করলে সবকিছু সম্ভব। আমার মায়ের ক্ষেত্রেও না ঠিক তাই হয়েছে। এখন পিঠেগুলো ভালোও হয়, আবার ফলেও সেদ্ধও হয়, সবকিছু হয়। আমার মাই কিন্তু সমস্ত পিঠেগুলো বানিয়েছে। সবার শেষে সাজের পিঠেগুলো আমি বানালাম। আমাকেও তো শিখতে হবে, তাই না বলো? এই যে আমাদের সাজ পিঠে বানানো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।